বৈষম্য সারা বাংলাদেশ বেড়ে গেছে। নীতি চলবে না, তাহলে মেরুদণ্ড সোজা হবে, দেশ ভালো চলবে। আমরা চাই না যে ভারত আমাদের বাংলাদেশে আবার নিয়ে দাদাগিরি করুক। সে শান্তি চাই, যেন যুদ্ধ না হয়। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর বনানী এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। খুব সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব একটি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন রাজনৈতিক কোনো দলের তোষামদি না করে তাদের মেরুদণ্ড শক্ত রাখে। আদতেও কি শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কথা শুনলেই সরকারি কর্মকর্তাদের মেরুদণ্ড সোজা থাকবে, নাকি তাদের নিজেদেরও আরও সংশোধনীর বিষয় রয়েছে? সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। এটা শুধু ফয়েজ আহমেদের কথা না, এটা সাধারণ 18 কোটি জনগণের কথা। সরকারি কর্মকর্তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে একটি রাষ্ট্র আগামীতে আগানোর জন্য অনেক সুবিধা হয়। সরকারি কর্মকর্তারা যদি রাজনীতিবিদদের কথা মতো চলে তাহলে তো ফেসিবাদ কায়েম করতে সুবিধা হয়। সরকারি লোক হাডলি হোক, যে কোনো ঘুষ মানে দুর্নীতি চলবে না, তাহলে মেরুদণ্ড সোজা হবে, দেশ ভালো চলবে। সরকারি কর্মচারী নিজস্ব বলয় তৈরি করে নিজস্বভাবে পরিচালনা করতে হবে। কারো কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই যে চাকরিরা হচ্ছে বা জনগণের একটা প্রত্যাশা আছে, এই প্রত্যাশাগুলো সুন্দরভাবে পরিচালনা করে নিতে পারে। বৈষম্য সারা বাংলাদেশ বেড়ে গেছে। বৈষম্য এখনো ক্লিয়ার হয় নাই। নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্বগুলো পালন করে, তাহলে কী হবে, সাধারণ জনগণ যারা তাদের প্রতি আস্থা রাখবে। আর যখন ঘুষ খাবে, দুর্নীতি করবে, তাদের প্রতি আস্থা থাকবে না। ঘুষ ছাড়া দিয়ে হয় তাইলে হারা মেরুদণ্ড সোজা হইব, ঘুষের কারণে মেরুদণ্ড সোজা হয় না। সরকারি চাকরিজীবীরা ঘুষ খায়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এইটাই আমরা দেশ থেকে মুক্তি চাই। ঘুষের লাগে তো কোনো কিছু করেন যায় না, চাকরি মাকরি তো সবারই হয় না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত সরকারি কর্মকর্তাদের কাছে আরও স্বচ্ছভাবে সেবা প্রত্যাশা করেন। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি প্রশ্নে যেতে চাই। মূলত আমরা দেখতে পাচ্ছি যে ভারত খুব সম্প্রতি কিছু লোককে আমাদের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশিন করছে। মূলত ভারত তার আধিপত্যবাদ যে চরিত্র সেটি আবারও ফুটিয়ে তুলছে। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? ভারত যেটা চাচ্ছে এটা কখনোই সম্ভব না। ভারত যদি আমাদের প্রতি কোনো অ্যাকশন নেয়, আমরা তার বিরুদ্ধে লুকে দাঁড়ানোর জন্য আমরা সবাই জনগণ, বাংলার জনগণ সবাই প্রস্তুত আছি, ইনশাল্লাহ আগামীতে থাকবো। আমরা চাই না যে ভারত আমাদের বাংলাদেশে আবার নিয়ে দাদাগিরি করুক। ফেসিবাদ হাজিরা আমলে করছে। বাংলার মানুষ বুঝে যে ভারত অনেক কিছু করতে চায়, আসলে বাংলার মাটিতে ভারত কিছু করতে পারবে না। বাংলাদেশের লোক বাংলাদেশে আছে, ইন্ডিয়ার লোক বাংলাদেশে পাঠাবো, এটা একদম অন্যায়। বর্তমানে যে সরকার, আমাদের বিশ্ব নেতা একজন ডক্টর ইউনূস সাহেব যে সরকার গঠন করছে, এই সরকার যাতে এই জিনিসটা এ পর্যন্ত যেন শেষ করে দেয়, যেন আর কোনো সময় যেন ভারত দাদাগিরি করতে না পারে। দেশের শান্তি চাই, যেন যুদ্ধ না হয়। ভারত আর বাংলাদেশের উপরে কোনো দাদাগিরি আমরা আর চাই না। আমরা চাই আমাদের বাংলাদেশ একটা সুশীল সমাজ, সুশীল বাংলাদেশ। আমাদের দেশ স্বাধীনভাবে যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, ভারত যেন বাংলাদেশের উপরে কোনো দাদাগিরি না করতে পারে, দেশে কোনো অশান্তি সৃষ্টি না হয়, যাতে সবাই ভালো চলতে পারে, এটাই চাই। বাংলাদেশের নাগরিকরা আমাদের বর্ডারে অস্থিতিশীল হোক, এটা আমরা চাই না। ভারত পাকিস্তানের এই বিষয়টা সুস্থভাবে সমাধান হোক, কেননা দুই দেশের যুদ্ধ লাগলে আমরা অশান্তি পরিবেশের মধ্যে থাকতে চাই না। এটা আমরা করি না, এলাও করি না। 170টা মাদ্রাসার মতন বন্ধ করে দিয়েছে, ভাঙচুর করছে, অনেক মসজিদ মাদ্রাসা ভাঙচুর করতেছে। এমন কোনো জানি কাজ না চলে বাংলাদেশ থেকে আমরা সবাই জানাই, নিন্দা জানাই তাদের। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের বিশ্লেষণগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।